मन्दहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवां च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललितविशाखान्वितं च ज्ञानातिमरङ्गस्य कनङ्जनशलाकया तस्करुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः यस्य भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिगतोऽपि दायं स्तुवंस्तस्य यशस्य सन्दां वन्दे गुरुश्रीचरणारविन्दं नमस्ते कालसत्य जगन्नाथसुताय च सवित्रय सुपुत्र शुक्लत्रयते नमः नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्गीताय कृष्ण गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रेम वृन्दावै तुलसी दिव्यावै प्रिय कृष्णवश च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः श्रीवशनाथ भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हमें गुसाई करी चरण बंदन যাও হইতে বিঘ্ন না রবিষ্ট পূরণ হে চর্বজবাসী মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাউ পদ ছায়া বাঞ্চা কল্পতরভ্য চ কৃপা সুন্দর চ পতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণবভ্যৈ নমো নমো মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वती ततो जयमुदीर तुलसी कानन जत्र तत्र पद्मावराणि च पुराणपठनं तत्र सन्निहितं हरि अनर्पितं चरिं चिरात् करुणावतीर्णो खलु समर्पयित उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरट सुन्दर द्युति कदम्ब सन्दीपित सदा स्कंदरेश्वरतव सच्चिनंदन निगम कल्पतरुकलितफलं शुकमुखद्रमितं संयुतं पिब भागवता रसमालयं रसिकविभावका हरे नाम हरे नामैव केवलं फलो नस्ति भगवतिर्न्नता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल जय जय श्री राधेश्याम सर्वग्रे कुलीर पतित पावन महाबाबा शिरोमणि श्रीमान महाप्रभुर अपार करुणाय हरिबासर तिथिते गुरु वैष्णवेर कृपा माथाय निया क्षणकाल हरि कथा बलार प्रयास निये बसा एते आमि हन मूढ़जन विद्याहीन बुद्धिहीन साधन बदनहीन शुधु भक्तेर बाक्य रक्षार्थे एकटुक दर्शन करा ग्रंथ एते भूल त्रुटि यदि हय अदोषी दरोषी भक्तबृंद सज्जनबृंद महात्मागण प्रभु सन्तानगण सबाई भूल त्रुटि मार्जना करबेन। आमादेर सम्मुखे चैतन्य चरितामृत चैतन्य चरितामृत चैतन्य महाप्रभुर चरित्र कथा चैतन्य चरित्र श्रीमान महाप्रभु जखन नवद्वीपे जखन आविर्भूत हन तखन महाप्रभुर अनेकगुलो नाम छिलो। निम गाছের তলে
তিনি জন্মস্থান নবদ্বীপ, প্রাচীন মায়াপুর। খুব সুন্দর রাধা ভাবাচ্য তো, এবং রাধা কৃষ্ণ প্রণয়ের বিকৃতি। রাধা এবং কৃষ্ণ মিলিত অবস্থায় যে রূপ, তার নাম ওই গৌরাঙ্গ রূপ। খুব সুন্দর। তাই জ্যোতিষের নাম রাখলেন গৌরাঙ্গ, গৌর। মা বলছেন আমার গৌর এত সুন্দর, একটা চাঁদ থাকবে না? তাই আমার গৌরের নাম গৌরচাঁদ, গৌরচন্দ্র। আবার বলছেন সূর্যমাতা যে আমার তো অনেক অনেক সন্তান চলে গেল, তাই এবার একটু তিতা সংযুক্ত করে নাম রাখি। আমার গৌরের নাম নিমাই। নিম গাছে তোলে জন্ম, যদি নিম গোটা পাতা সব তিতা তিতা সংযুক্ত থাকে, তাহলে কোনো কোনো ভূত পরে তার ধরবে না। আর যখন মহাপুরুষ যখন গেলেন সেই শ্রাদ্ধ করতেন গয়াতে, তখন মহাপ্রভু উপনয়ন হয়েছিল, ব্রাহ্মণ উপনয়ন, কিন্তু দীক্ষা হয় নাই, কৃষ্ণমন্দির দীক্ষা হয় নাই। তাই ব্রাহ্মণের উপনয়নই থাকে, খুব কমই দীক্ষা হয়। তাই ঈশ্বরপুরীর কাছে তিনি শরণাপন্ন হলেন, সন্ন্যাসী আমাকে দীক্ষা দান করেন। দীক্ষা ছাড়া তো কোনো কাজই সিদ্ধ হয় না। তখন তিনিকে দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণমন্ত্র দীক্ষা, দশক্ষর কৃষ্ণমন্ত্র। তাই দীক্ষার পর একটি নাম হয় দাসদাহ। তাই মহাপ্রভু নাম দিলেন কি, তোমার দাস্যভাবেই থাকবো ভগবান ভজন করতে যাইয়া, কিন্তু তোমার দেখতেছ তোমার যা তোমার বর্ণন দেখা যায়, তোমার হস্তলেখা, তুমি কলিজীবকে তুমি চেতন দান করবে। ঘুমন্ত জীব, ঘুমন্ত জীবে যেখানে জাগায় চেতন করে, তাই তোমার নাম চৈতন্য। শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণই কলিযুগে হইলেন গৌরাঙ্গ। শ্রীকৃষ্ণ চৈতন্য, কলিজীবকে চেতনা করায় বলে তিনি নাম চৈতন্য। আবার লেখলেন নীলাম্বর চক্রবর্তী দাদু, খুব পণ্ডিত ছিল, সে বিশ্বের সমস্ত ভরণ পোষণ বহন করবেন, সমস্ত বিশ্বের মানুষকে তিনি খাদ্য দিবেন, চালাইবেন। তার নাম বিশ্বম্বর। তাহলে বিশ্বম্বর এবং গৌর সুন্দর, গৌরচাঁদ, নিমাই, লাস্টের নাম দীক্ষার পরের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই চৈতন্য চরিত্র কথা মহাপুর অন্তরঙ্গ পার্ষদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তিনি বহু গ্রন্থ দর্শন করে
এবং বহু বহু ভক্তগণের সান্নিধ্যে ভ্রমণ করে এই চরিত্র কথা রাধাকুণ্ডের তীরে তিনি লিখছিলেন। বয়স তিনি 80 বৎসর। অর্থাৎ ব্রজবাসীগণ বলছেন, আমরা তো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, আমরা তো কৃষ্ণলীলা দর্শনে করলাম, শ্রবণও করেছি ব্রজবাসীগণ, কিন্তু এই যে কৃষ্ণ শুনছি কলিতে নাকি গৌরাঙ্গ হইয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন, আমি তো মহাপ্রভুর পার্শ্বদ অন্তরঙ্গ ভক্ত, একটু গৌর সম্বন্ধে আমরা একটু জানতে চাই, গ্রন্থ লেখেন, লিপিবদ্ধ করেন। ভগবান এক করুন, কেন ব্রজবাসীগণের অন্তরে এই রম জাগত। আমরা তো আমাদের দেশে কৃষ্ণ অবতীর্ণ হইলেন, তিনি চরিত্র কথা, তিনি কিনে আমরা চলছি, লীলা দর্শন করছি, স্থান দর্শন করছি, কিন্তু মহাপুর কথা তো আমরা জানি না আমাদের বৃন্দাবনে। মহাপুর কথা জানার জন্য আমরা একটা গ্রন্থ করেন, যাতে আমরা এই মহাপুর চরিত্র কথা শুনতে পারি। কিন্তু আমার এখন 80 বছর বয়স, 80 বছর বয়সে কলম ধরা যায় না, হাতে কামে কি করে লেখি, আর আমি শক্তিরই কোথায় পাই? তখন বৃন্দাবনের গোবিন্দদেব যে এই গোবিন্দদেবের কাছে তিনি প্রার্থনা জানাইলেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করলেন, হে গোবিন্দ, ব্রজবাসীদের মনের বাসনা পূরণ করার জন্য কৃপা শক্তি দান করো, যাতে আমি একটু কলম ধরতে পারি। তাই সেই বৃন্দাবনের গোবিন্দের মালা ছিল, অনেক ফুলের মালা, অনেক ভক্ত দিতেন মালা। একটি মালা গলার থেকে অটোমেটিক নিচে পড়ে গেল। দেখলো পূজারি, আরে এই সুন্দর মালাটা পরিধান করা হলো, কিন্তু পড়লো কি করিয়া? দেখেন সে একজন বাবাজি সাষ্টাঙ্গে প্রণাম করতেছেন, কি যিনি বলতেছেন, স্তুতি করতেছেন। বলছে ওই জন্যই, এই মহাত্মার জন্যই মালাটা ভগবান গলার থেকে সরাই দিলেন, যাতে মহাত্মাকে দিতে পারি। তাই বৈজন্তী ফুলের মালা, খুব অজলম্বিত মালা, হাজার দেয়া মালা তৈরি করলে তার নাম বৈজন্তী মালা। মাটা দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায় রেখে, কি মহারাজ বলে, আপনার জন্যই ভগবান দিয়েছেন, এই দেখে নিদর্শন। এত তো মালার পরে শ্রী গোবিন্দদেব আপনাকে উদ্দেশ্য করে মাটা দিলেন, আপনাকে দিতে হয়। তখন তিনি বুঝতে পারলেন যে এই প্রহাদী মালাটা আর কিছু না, এটার মধ্যে আমার একটা শক্তি সঞ্চারিত করছে স্বয়ং ভগবান, আমি যাতে লিখতে পারি। সত্যই তিনি যখন ধ্যানস্থ হইলেন, নাম গুণ রূপ লীলা, এক খণ্ড, দুই খণ্ড, তৃতীয় খণ্ড, আদি মধ্য অন্ত, এই 3 খণ্ডে চৈত্র চৈতন্য তিনি লেখলেন, আর হাত কাঁপলেন না। কি লেখলেন? যে বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত লেখছেন, অনেক দর্শন করছেন, ভাগবত দর্শন করছেন। তো এবার বৃন্দাবন দাস কিছু কিছু ফাঁক ফাঁক রাখছেন, সব লীলা লিখতে যায়, গ্রন্থ অনেক বেড়ে যায়। এই যদি অনেক গ্রন্থ বেড়ে যায়, এই গ্রন্থের খরিদ্দার কম হবে, অনেক গ্রন্থ কিনবে না, অর্থ লাগবো এবং সবাইতে পয়সা বেশি লাগবো, কিনতে অনেক খসান্ত হবে। তিনি শুধু খালি মহাপুর বেশ বেশ মানে বিশেষ বিশেষ লীলাগুলা তিনি লিখলেন। আর দেখলেন কবিরাজ গোস্বামী যে কিছু কিছু অবশিষ্ট যে বাকি ছিল, এইগুলা দিয়েই তিনি করলেন চৈতন্য চরিত্র, চরিত্র চরিত্র। তা আমরা আজকে পরিবাসর তিথি ভূমিকা পাঠ করলাম, আমরা ঢুকি চৈতন্য চরিত্রামৃত
মধ্যখণ্ড অষ্টম পরিচ্ছেদ। আমাদের খুব ভজনীয় কথা, অর্থাৎ রামানন্দ বক্তা আর মহাপ্রভু শ্রোতা। আমরা ভাগবতে পাই সুখদেব গোস্বামী 16 বছর বয়সে অমায়িক পুরুষ নিষ্কিঞ্চন, তিনি 60,000 মুনির সমীপে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপে শাপাগ্রস্ত, সিংহমুনির অভিশাপে শাপাগ্রস্ত 7 দিনকাল টাইম, তিনি আসন্ন মৃত্যুর কি উপায় এই বিষয়ে তিনি সপ্তাহকাল ভাগবত পাঠ করেছিলেন সরস্বতী নদীর তটে। সুখদেব গোস্বামী, বক্তা সুখদেব গোস্বামী আর শ্রোতা পরীক্ষিত মহারাজ। এমনিভাবে শ্রীমদ্ ভগবত গীতা পার্থসারথী অর্জুনকে উপলক্ষ করে আমরা জগৎবাসীর জন্য গীতা তত্ত্বকথা, ভগবানের তত্ত্বকথা, সে 1 থেকে 18 পর্যন্ত তিনি আলোচনা করলেন অর্জুনের সঙ্গে। অর্জুন ছিল জিজ্ঞাসু ভক্ত। তাই এদিকে গীতা এবং ভাগবত, এই গীতা ভাগবতের যে বিশেষ বিশেষ রস, নিগুড় রস, এর উপর আর নাই। 28 উপনিষদ নবনীত মতিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। সুখদেবকে খুশি মতিত করে যে এই নবনীত দিলেন ভাগবতের অমৃত পরীক্ষিত মহারাজের জন্য, উপলক্ষ সমস্ত জগতের পৃথিবী সহিত যাতে পাইতে পারে। উপলক্ষ পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপ না গ্রস্ত হতো, আজকে আমরা এই ভাগবত কথা আর পাইতাম না। যা দেবতার মধ্যে ছিল, মহাদের মধ্যে ছিল, যুগের ঋষির মধ্যে ছিল, কিন্তু আমাদের জগতে প্রচার হতো না। যাক, তাই এই ভাগবতে যে রস, এই যে নবনীত, এইটা আবার নবনীতটা মন্থন করলে ঘিয়েতে পরিণত হয়। নবনীত হলে মাখন, দুধ থেকে দধি, দুধের থেকে মাখন, মাখনই নবনীত। আবার এটা যখন তাপ দিলেন তখন নবনীত ঘিয়েতে পরিণত, রসাল। তাই করলেন কি, এই ভাগবতের রসাদিত যে রস, এটি করলেন চরিত্র কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। বিষয় কি, বিষয়বস্তু হইল রায় রামানন্দ সংবাদ। রায় রামানন্দ ছিল মহাপ্রভু একজন বিশেষ ভক্ত, রসিক ভক্ত, বৃন্দাবনী পরিকর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত কথা সবার জন্য নয়। বলছেন শ্রোতা 2 জন বিষয় সহ্য করতে পারত না। রসিকা বিবি ভাবুকা, ঘুমাইব, কমে তৈব, 7 লাগতো না। এই 7 দিন 7 রাত্র পরীক্ষিত মহারাজ আহার নিদ্রা নাই, খাওয়ার নাই, নিদ্রা নাই। 7 দিন 7 রাত এইরকম উপর থেকে সেরা হরি কথা শ্রবণ করা, কিন্তু তারও সে ছিল, তারা কি পারছে?
তারা সবাই পারছে না। কিছু কিছু আনমনা ছিল, কিছু কিছু আশ্রমের দিকে লক্ষ্য ছিল, কিছু কিছু দেহের দিকে লক্ষ্য ছিল। এরকম নীতি আসিয়া একমাত্র পরীক্ষিত মহাজয় কায়মন বাক্যে শ্রবণ করেছিলেন এবং এই সপ্তাহকালাবাদী তিনি পরম গতি লাভ করেছিলেন। তিনি ভাগবত বলছেন, নিগমকল্পতরু গলিত ফলং, নিগম শব্দ হইল বেদ, বেদের যে সুপক্ষ রসিক সুপক্ষ রসময় গলিত ফল, অলৌকিক গলিত ফল, সুখদেব গোস্বামীর মুখ মিশ্রিত, নিজে আস্বাদন করিয়া আবার আস্বাদন করাইছেন। কে শুনবেন? রসিক এবং ভাবুকা, রসিক এবং ভাবুকা, এছাড়া এগুলো আস্বাদন করতে পারবে না। আপনারা মুহুর্মুহু আস্বাদন করেন অমৃত, করলে আর এই জগতে জ্বালাতন থাকবে না। যাক, আমরা এখন আস্বাদন করতেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অষ্টম পরিচ্ছেদে মহাপ্রভু বললেন, রায় আমাকে জিজ্ঞাসা, সুতা কি জিজ্ঞাসা, যে আমি বিদ্যাহীন বুদ্ধিহীন, ওই জন্য আমার গুরুদেব একটি মন্ত্র আমাকে দান করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র আমি শুধু জপ করি। আমার বিদ্যা বুদ্ধি নাই বলে আমি সাধ্য সাধন তত্ত্ব এই তিনটা নির্ণয় করতে পারি না। তুমি তো রসিক এবং ভাবুক শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তুমি আমাকে এই সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় করে আমাকে শোনাও। আমার খুব শুনতে খুব প্রয়াস। অনেক অনেক কথা বলছেন, আমি কি বলতে পারি? আমি তোমার দাসান্য দাস, আমি যন্ত্র তুমি যন্ত্রধারী, তুমি নাকি যে যেখানে তুমি বাজাও আমি এদিকে বাজবো, আমার কোনো ক্ষমতা নাই। তখন তিনি না প্রভুর স্মরণ করে তিনি আরম্ভ করলেন কি শাস্ত্রের কথা। আগে অনেকগুলো কথা সামনের দিকে যাব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত দণ্ড জয় গৌর ভক্ত বৃন্দ। পূর্বরীতে প্রভু আগে কহিলা গমনে, জিয় নৃসিংহ ক্ষেত্রে গেলা কতু দিনে, নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি নতি, সে কইল বহু নিত্য গীত স্তুতি। নৃসিংহ জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মবিঙ্গ। এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রহাদ আনি দিল। মহাপ্রভু নৃসিংহ মন্দিরে তিনি চললেন, দর্শন করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন, পূজারী নৃসিংহ মালা দিলেন। পূর্ববৎ কোনো বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহার রহি কইলা গমন। প্রাতকালে উঠি প্রভু চইলা প্রমাবেশে, দিক বিদিক দিগার নাহি রাত্রি দিবসে। প্রবত বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে চলি আইলা কতদিনে। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। আর তিনি গোদাবরীর তীরে তিনি বৃন্দাবন করলেন বন দীক্ষা, এই আবেশ মহাপ্রভুর। সেই বনে কতক্ষণ করি নিত্য গান,
গোদাবরী পার হইয়া কইল তাহা স্নান। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। হেনকালে দোলায় চরি রামানন্দ রায় স্নান করিবার আইলা বাজনা বাজায়। রামানন্দ উড়িষ্যার রাজ্যপাল, উচ্চশিক্ষিত এবং রসিক ভক্ত। তিনি আসলেন স্নান করার জন্য বাজনা টাজনা নিয়ে, আর মহাপুরুষ আমার নাম কীর্তন করছেন, বসে বসে জপ করছেন। প্রভুকে দর্শন করিয়া স্নান করলেন। চিন্তা করলেন এমন রূপ তো আর দেখতে পাই না, ভগবান সদৃশ। তো স্নান করার পরে বস্ত্রাদি পরার পরে মহাপ্রভু কাছে সাক্ষাৎ করলেন যে এমন সূর্যের মতন বর্ণ, তোমার ভগবান আকৃতি। প্রণাম করলেন। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তখন বলছেন বৈদিক ব্রাহ্মণগণ, রে কি তিনি তেজস্বী এত বড় সন্ন্যাসী? সন্ন্যাসী কিন্তু সূর্য স্পর্শ করে না, শূদ্র নিঃস্ব জাতি। আর তিনি রাজা হইল কিন্তু শূদ্র, তিনি কি স্পর্শ করলো, আলিঙ্গন করলো? আবার এমনকি তারা মূর্ছায় গেল গা প্রেমাবেশে। এই কি লীলা! ব্রাহ্মণে কিছু বুঝতে পারলেন না। স্নান করি আইলা বাজনা বাজায়, তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ। বিধিমতো কইল তেহু স্নানাদি তর্পণ। প্রভু তারে দেখি জানি রামানন্দ রায়, তাহাদের মিলিবারে প্রভু মন উঠি ধায়। তথাপি ধৈর্য করি প্রভু আইলা রহিলা বসিয়া। রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। সূর্য শতসম কান্তি অরুণ বসন, সুবর্লিত প্রকাণ্ড দেহ কমললোচন। খুব সুন্দর দেহ, কমললোচন। দেখি তার মনে হইল চমৎকার, আসি রহিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ কহ কৃষ্ণ কৃষ্ণ। তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তথাপি বুঝিল তুমি রায় রামানন্দ, তুমি রায় রামানন্দ। কেউ কয়ে সেই হই দাস শূদ্রমন্দ। রামানন্দ মানে বড় ডিগ্রি, তাই নিয়ে অধিকারপূর্ণ তিনি স্বীকার করেন না। বলছে আমি দাস শূদ্রমন্দ, আমি বা শূদ্র, আবার এত বড় অধিকারী কি রামানন্দ রায়? তাই তবে প্রভু কইল তারে দৃঢ় আলিঙ্গন। প্রাবেশে প্রভু নৃত্য দুহে অচেতন, একবার মূর্ছা। স্বাভাবিক প্রেম দুহার উদয় হইলা, দুহা আলিঙ্গিয়া দুয়ে ভূমিতে পড়িলা। স্বচ্ছ স্তম্ভ সেদ অশ্রু কম্প পুলক বৈবর্ণ। দুহার মুখে শুনি গদ গদ কৃষ্ণবর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার। বৈদিক ব্রাহ্মণগণ সব করেন বিচার। একই এই তো সন্ন্যাসী তেজ দেখি ব্রহ্মসম। শূদ্রালিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসী স্পর্শে মত হইল অস্থির। এই মত বিপ্রগণ ভাবে মনে মনে। বিজাতির লোক দেখি প্রভু কইল সম্বরণে। অর্থাৎ মহাপুর যে অন্তরের ভাব, রাবণ যে অন্তরের ভাব, এটা বিজাতি পারে বহির্মুখ। এরা তত্ত্ব জানত না বিল্লা, এরা ভাব সম্বরণ করলেন। আরো কিছু সময় থাকতো, এরা তো হাসি ঠাট্টা করবা, অপরাধ হয়ে যাব। এই জন্য মহাপ্রভু ভাব সম্বরণ করলেন, একে বুঝতে দিলেন না। সুস্থ হইয়া ধুয়ে সেই স্থানেতে বসিলা। তবে হাসি প্রভু কইতে লাগিলা। সার্বভৌম ভট্টাচার্য কইল তোমার গুণ। আমি এক সময় উড়িষ্যাতে, সার্বভৌম ভট্টাচার্য ছিল উড়িষ্যার বড় পণ্ডিত, বড় পান্ডা। তার সঙ্গে আমি কিছুদিন চলাফেরা করতাম, কথাবার্তা বলতাম। আমার যে ক্ষুধার্ত ভগবানের কথা শোনার পিপাসা, তিনির সাথে কথা বলে আমার পিপাসা মিটত না। তখন তিনি আমাকে বলছেন যে আপনি কাজ করুন, রামানন্দ রায়
উচ্চশিক্ষিত রাজ্যপাল এবং সে উত্তম ভক্ত, অধিকারীপূর্ণ ভক্ত, আপনি তিনি সাথে মিলেন, তখন আপনার কথার আদান প্রদান হবে। তাই বলছেন সার্বভৌম ভট্টাচার্য কইল তোমার গুণ তোমারে মিলিতে মুড়ে কইল যতন, যে তোমার সাথে মিলতে পারি। কি জানি মশা খুব বেশি রে বাবা, কিছু দেখ তোমা মিলিবারে মোর হেতা গমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। আজকে তোমাকে মিলার জন্য ইচ্ছা ছিল, কিন্তু গোদাবরী তীরে তোমার দর্শন করে আমার বাসনা পূর্ণ হয়ে গেল। কিন্তু রায় কয়া সার্বভৌম করে বৃত্ত গান, আমি তো রায়ের বৃত্ত, আমার মহিমা এমন বলল, হ্যাঁ আমার প্রভু এসেটা পরুক কয়া মোর হিতে করে সাবধান, পাশে আমার হিতের জন্য সাবধান করতেন। আর আপনি কি এমন কথা বলছেন আমার সাথে মিলবেন? আমি কি এমন আশা আমার মধ্যে? আমি তিনি বৃত্ত, বৃত্ত মানে দাস, তিনি দাস, আমি আমাকে ফাটাইছেন, আমার কাছে কিছু পাইব, কেমন কথা? পরুকে মোরে হিতে করে সাবধান, এভাবে করবে না, এভাবে চলো। আর আমার কাছ থেকে আপনি কি শিখবেন? বুঝতে পারলাম না। তার কৃপা পাইনু তোমার চরণ দর্শন, তার এমন কৃপা, আমাকে কৃপা করছেন, এই জন্য তোমার দর্শন আমার ঘটল। আজ যে সফল হইল মোর মনুষ্য জনম, আজকে মনুষ্য জনম আমার সফল হইল আপনার এই চরণ দর্শন করে। আমি এমন চরণ জীবনে দর্শন করি না কোনো সময়। সার্বভৌমে তোমার কৃপায় তার এই চিহ্ন অস্পৃশ্য স্পর্শিলে হয় তাহা কৃপাধীন, যে সন্ন্যাসী শূদ্রকে স্পর্শ করা নিষেধ, বেদে শাস্ত্রে নাই নিষেধকে স্পর্শ করা। আর আপনি ঘৃণা ভয় করলেন না, আমি শূদ্রকে স্পর্শ করে আলিঙ্গন করলেন, এই তো আপনি অনেক বড় অসীম কৃপা আমার প্রতি। আমি আর কি বলবো? কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা আমি রাজবেশী বেশি শূদ্রদম, আমি রাজবেশী রাজ্যপাল, আবার শূদ্র। মোর স্পর্শে না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শনে তোমা বেদের নিষেধ হয়। আমাকে দর্শন করা স্পর্শ করা বেদের নিষেধ আছে। মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়, তোমার কৃপায় তোমার করায় নিন্দা কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম। আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পণ্ডিত বামন, মহন্তের স্বভাবে তাইতে বামর, নিজের কার্য নাই তবু যান পরের ঘর। আমরা মহন্ত স্বভাব, নিজের কার্য নাই, জগতের মঙ্গলের জন্য পরের ঘরে ঘরে যাইয়া কিছু পথে দান করেন। এইভাবে মহাপ্রভুর কথোপকথন চলছে নাকি। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রকর জন, তোমার দর্শনে সবার দ্রবীভূত মন, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। তোমার এমন কৃপা যা কৃষ্ণ বলতে না, আজকে তোমার কৃপায় কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। আকৃতে প্রকৃত তোমার ঈশ্বরের লক্ষণ, জীবে না সম্বম্বে এই অপ্রাকৃত গুণ। প্রভুকে তুমি মহারাজ মহাভাগবত উত্তম, তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনের সবার হইল মন, আমার কোনো গুণ নাই। অনেকটা কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, অন্যের কি কথা আমার কৃষ্ণ প্রেম নাই, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি নিরাকার ব্রহ্মমোষক, ভগবদ্দর্শী নয়, সন্ন্যাসী তো ব্রহ্মমোষণা করে। অন্যের কে কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে, তোমাকে স্পর্শ করাতে আমি কৃষ্ণ প্রেমে বাসি। এত বড় বৈশিষ্ট্য, এত বড় অবদান, এত বড় মহিমা তোমার, এই জানি কঠিন মূল হৃদয় শুধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। আমার হৃদয় খুব কঠিন, ওই জন্য আমার কঠিন হৃদয় শোধন করার জন্য বলছে সার্বভৌম
যে আপনার সাথে আমার মিলা। তাই আমার কঠিন হৃদয় শোধন করে দেন। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণ দূরদূরে যার যার গুণ মহিমা বলতে লাগছে। পণ্ডিত্য সবাই কেউ হারতে পারে না। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণ দূরে স্তুতি করতে লাগলো। আমার কিছু নাই, আপনি অনেক মহান। দুহে দুহার দর্শনে আনন্দিত মন। যদি সময় সমান পণ্ডিত থাকে বোঝা যায় তাদের কি পাওয়ার। কথা বলতে আদান প্রদান করেন যায় তো। এখানে মহাপ্রভু বড় পণ্ডিত আর তিনিও বড় পণ্ডিত। কেউ আর মানে বন্ধন্যতা কি কেউ কেন উচ্চ চাইতে চায় না। বন্ধন্যতা মানে আমার নিচে কেউ নাই, আমি তো কথা একদম বাতিল। মহাপুরুষ নেশিয়া বলছেন আমি মায়াবাদী সন্ন্যাসী, আবার কৃষ্ণপ্রেম নাই তো। সত্যই মায়াবাদীর কৃষ্ণপ্রেম থাকে না, শুষ্ক প্রেম। ব্রহ্মদর্শী ব্রহ্মের লীল নিয়ে যাবো এই ফতই সন্ন্যাসীরা। আর তুমি ভক্ত, তুমি এমন কৃষ্ণ বদনে পারদর্শী, তোমার দর্শন আজকে আমার এই কৃষ্ণ 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 মুখ দাইল, আমার এটা আবার কথা না। তাই এই মধ্যে দুহে স্তুতি করে দুহার গুণ দুহার দর্শনে আনন্দিত মন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দ্বন্দ্ববোধ কইল প্রভুরের নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া। রামানন্দে কহে প্রভু ঈষৎ হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরূপী পাই যেন তোমারও দর্শন। এক বৈদিক ব্রাহ্মণ বলছেন প্রভু আমার গিয়ে আপনি ভিক্ষার নিমন্ত্রণ রক্ষা করলেন। বলছে তখন যাওন লাগে তো তার তোমার জন্য আবার পুনর্বার দর্শন করতাম পারি, তোমার মুখে হরি কথা যাতে শুনতাম পারি। কি রে বাবা পরিশ্রম না সর্দির সাফে আছে না। হরে কৃষ্ণ কৃষ্ণ তার ভাষা এলেই। তাই রায় কহে আইলা যদি ফামর সুদিতে, আমি তো ফামর। দর্শন মাত্রে শুদ্ধ নয় দর্শন মাত্রে শুদ্ধ নয় মূর দুষ্ট হৃদয় চিত্ত। পুনরূপী পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলা যদি পামর সুদিতে, দর্শন মাত্রে শুদ্ধ নয় মূর দুষ্ট চিত্তে। তাই তুমি কিছুদিন তাই আমাকে শোধন করো। দিন 5-7 দ্রোহী করহ মার্জন, তবে শুদ্ধ হয় মূর এই দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদ দুয়ার সহন না যায়, তবু দ্বন্দ্ববোধ করি চলিলা রামরায়। চলে গেল এই সময়। প্রভু যাইয়া সেই বিপ্র ঘরে ভিক্ষা করিল, 2 জনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। ওই সন্ধ্যার সময় আবার রামানন্দ মিলল। প্রভু স্থানকৃত করি আসেন বসিয়া, এক বৃত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গন। 2 জনার কথা কহে বসি রহস্থানে। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে। 2 জনে কথা কহে বসি রহস্থানে, ভালো জায়গাতে। প্রভু কয়ে পরশ লোক সাধ্যের নির্ণয়। ওই যে কথা বলছিলাম যে আমি সাধর তত্ত্ব নির্ণয় করতে পারি না, তোমার নির্ণয় করে আমার বুঝাও সাধ্য বস্তু কি, সাধন কি এবং তত্ত্ব কি, 3টা কথার প্রশ্ন। তাই এখন আরম্ভ করছে রামানন্দ উত্তর। রায় কহে স্বধর্ম চরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু আমি কি থেকে বলতেছি স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। যদি বিষ্ণু ভক্তি হয় তাহলে ওই এই তত্ত্ব নির্ণয় জানা যায়, বিষ্ণু ভক্তি না হইলে জানা যেত না। এবার মহাপুর বিষয়। প্রভু কয়ে ইহ বাহ্যকে কহ আর। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার। আমার উত্তর যে যদি কেহ কৃষ্ণেতে কর্ম সমর্পণ করতে পারে, নিষ্কাম অন্তরে ভাব আসে, স্বর্ণগতি হয়, তাহলে সে জানতে পারে কৃষ্ণ কর্মার্পণ। আমরা যে কর্ম করি কৃষ্ণতে কর্মার্পণ করতে পারি না,
আমার ছেলের লেগিয়া, স্ত্রীর লেগিয়া, মার লেগিয়া, আত্মীয় স্বজনের লেগিয়া, এই জন্য আমরা কর্ম করি, ভগবানের তর্পণ করতে পারি না। এই জন্য এই কর্মে আমরা বন্ধনে পড়ি। আর যদি কেহ সারি অনাচার করেন কৃষ্ণের সংসার, তাহলে এই সংসারে বন্ধন হয় না। যেমন আমার বাবা, অনাচার নাই, ছেলে মেয়ে বউ ভূষণ যা আছে আত্মীয় স্বজন হইলে একাদশী করতে হইব। মানে এখন আর অনাচার নাই, একসময় ছিল অনাচার, আজকে অনাচার প্রত্যেক করে করেন কৃষ্ণ সংসার। এই কৃষ্ণ সংসার যে বন্ধ করে দেব, আর কোনো বন্ধন নাই। যাই করে একটা গাছ লাগাইল কৃষ্ণের জন্য, একটা ফল কিনে আনলো কৃষ্ণের জন্য, আর এখন আর সকাম ভাব নাই, এখন নিষ্কাম ভাব, ভগবানের সুখের জন্য ব্যবস্থা। এই করতে বলছেন যদি কেহ যদি কৃষ্ণে কর্ম সমর্পণ করতে পারে, সে এই জানতে পারে এই তত্ত্ব। প্রভু কয়ে ইহ বাহ্যকে কর, রায় কয়ে স্বধর্ম তাক, এই সাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্যকে কর, রায় কয়ে গান মিশ্রে ভক্তি সাধ্য সার। গান মিশ্রে মানে কিছু গান কিছু ভক্তি, এটাই গীতা শাস্ত্রের কথা। গীতা শাস্ত্রের বাইরে একবার যাচ্ছে না। মহাপ্রভু এর থেকে আর উপরে চিন্তা করতেছেন। ভাগবতের কথা, প্রভু কয়ে ইহ বাহ্যকে কর, রায় কয়ে গান শূন্য ভক্তি সাধ্য সার। গান শূন্য মানে প্রেম ভক্তি, এখানে কোনো গানের কোনো গন্ধ বাতাস নাই, বিনা প্রেম সে নাই মিলে প্রচন্ড লালা। এবার কি বলছেন মহাপ্রভু? প্রভু কয়ে ইহ হয়, আগে কইছে ভাই যখন কয় হয়, কারণ গান শূন্য ভক্তি হইল ভগবানের প্রিয় গান এবং ভক্তি, কিন্তু গান মিশ্র ভক্তি দেওয়া হয় না। গান প্রত্যেক করে শুধু প্রেম ভক্তি। প্রভু কয়ে ইহ হয় আগে আর, রায় কয়ে সাধ্য প্রেম দাস্য প্রেম সর্বসাধ্য সার। এখন বলছেন কি দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, প্রেমযুক্ত আলোচনা। বলছেন প্রভু দাস্য প্রেম সর্বসাধ্য সার। তখন কি বলছেন প্রভু? প্রভু কয় ইহ হয় আগে কহ, ইহ ভালো আর আগে কও। রায় কহে সত্য প্রেম সর্বসাধ্য সার। অর্থাৎ দাস্যভাবে ভগবানকে পাওয়া যায়, সত্যভাবে পাওয়া যায়, এই জন্য বলছেন ইহ হয়। আগে যে বলছে ভগবানকে পাওয়া যায় না, মঙ্গল হয় কিছু, যেমন বৈদিক কর্ম লক্ষ্য সকল প্রাপ্তি। এই যে আমরা বৈদিক কর্ম করি না, বিভিন্ন ধরনের দেবতার আরাধনা করি, স্বর্গের উপরে কোনো স্থান নাই, তাহলে এই যে গুলা কর্ম মঙ্গল হয়, কিন্তু ভগবান প্রাপ্তি হয় না, ভগবানের প্রেমও পাওয়া যায় না, বাহিরের কথা। ওই জন্য বলতে ইহ বাহ্যকে কর। যখন বলছে কি সখ্য প্রেম, তখন বলছেন প্রভুকে ইহ উত্তম। আগে কইছে হয় হওয়ার কাছে উত্তম, কিন্তু আগে কর, আর আগে কর। রায় কয়ে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। উত্তম যে বললো, কেন উত্তম বললো? কারণ কি, মানে এই সখ্য প্রেমে সহারা কৃষ্ণকে পাইছেন, এমন পাওয়া যায় প্রমাণ। সাক্ষাৎ ভগবানকে পাইছেন, খেলা করছেন, কান্দে শুষে কান্দে সরাইছেন, কান্দে সরাই করে কি আরণ, তুমি কোন বড় লোক, তুমি মিশম, এমন বসীভূত হয়েছে ভগবান সখ্য প্রেমে। আবার বাৎসল্য প্রেমে এমন বাৎসল্য প্রেম মা আস্বাদন করছেন, ভগবানকে বন্ধন করতে পারছে। যখন দুর্লভ, ভগবানকে কেউ মানতে পারে না। ওই যখন বলছে মহাপ্রভু ইহ উত্তম, আর বললে বলছে হয়,
আগে কইছে বাহ্য, এখন হচ্ছে উত্তম। বিশ্লেষণ অনেক অনেক আছে, আছে কি সময় সংকীর্ণ আমরা পারব না। তাই বলছেন কি, হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু কে ইহ তোমাকে কো আর রায় কয়ে কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম হইল রাধারানীর আনুগত্য ভগবানকে বচন করা, উত্তম। এইবার বলছেন কি, বাৎসল্য, হ্যাঁ, রাসোৎসব কালে ভগবান শ্রীকৃষ্ণ বহুলতা দ্বারা কণ্ঠে আলিঙ্গিত হইয়া পূর্ণ মনোরথ বোধ সুন্দরীগণের যে প্রসাদ মানে কৃপা বা প্রেম পেয়েছিলেন, সেই প্রসাদ শ্রীকৃষ্ণের বাম বক্ষস্থলে থেকে পরম প্রেমময়ী লক্ষ্মীদেবী পাননি। একবার রাধাই ছাড়া আর কেউ পাইছে না, লক্ষ্মী পাইছে না। এবং পদ্মের মতো গন্ধ ও কান্তিযুক্ত স্বর্গ রমণীগণও পাননি। অন্যান্য রমণীগণের কথা আর কি বলবো। তাই বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আশয়, কিন্তু যার যেই ভাব সেই সে উত্তম। তটস্থ হইয়া বিশেষ আছে তারতম, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বারোয়, গুণাধিক্য সাধিধিক্য বারে প্রতি রসে। কঠিন কথা। আকারাদি দাস্য শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুরতে বসে, আকাশাদি গুঞ্জন পর পরে ভূতে, দুই তিন ক্রমে বারে পঞ্চ পৃথিবীতে, পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমে কৃষ্ণ বশ করে ভাগবতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শেষ হয়েছে মা? আচ্ছা, এই যে মধুরে বাবা, এটা অতুলনীয়। কারণ কৃষ্ণকে বশীভূত করা যায়, আর কোনো প্রেমে কৃষ্ণ বশীভূত করা যায় না। এই মধুর ভাবের সংজ্ঞা দিতে ভগবান রামানন্দ বলতে লাগলো যে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম এই মধুরীতি হয়, এর উপরে কিছু নাই। তো বলছেন মহাপ্রভু রায়, এর উপরে কিছু আছে কি? বলছে ইহার উপরে পুষে কোনো জন আমি না দেখি তিনি ভুবন, মানে প্রশ্ন করা। কিন্তু আমি একটা অনুভব, একটা চিন্তাধারা, আমার যেমন তবে কিছু করছি ভগবানের বিষয় নিয়ে অনুভব হয়, এর থেকে সাধ্য প্রেম রাধা প্রেম সাধ্য শিরোমণি, এর উপরে কিছু আর করতে পারতাম না। কথা আরো কিছু বলো, আরো কিছু বলো, বলতে বলতে বলছেন কি, প্রভু কি বলবো লাস্টের কথা, রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নহয় গুসর, পাওয়া যায় না। সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার, সখী বিলীলা পুষ্টি নাই হয়, সখী আসে দেয় সখী আশ্বাদ হয়, সখী বিলীলার অন্য নাই গতি, সখীভাবে যে মনে করি অনুগতি, সাধ্য সাধন তত্ত্ব সেই পায়, অন্য পাইতে নাই কেউ পায়। লাস্টের কথা যে প্রভু একমাত্র গুভি অনুগত বিনে আর সব বদন অসহ্য গান, গুভি অনুগত বিনে অসহ্য গানে বজিলেও নাই মিলে বদন নন্দনে। যদি গুভি অনুগত বদন কোনো কারণে গুরুদেব থেকে পাওয়া যায়, তাহলে কৃষ্ণ বশীভূত হয়ে যায়। প্রিয়া যদি মান করে বৎসন বেদস্তুতি হইতে অধিক হরে মনে মন। কৃষ্ণ চন্দ্রবল্লী কুঞ্জে একদিন বদ্ধ ছিল, যখন প্রভাতকালে গেল, সখীরা কথায় কৃষ্ণ রাধানী মান করে থাকলো, মানের ভাঙই না। যার রসের জগৎ ভাসে, এই রসিক শিরোমণি তাদের পায়ে ধরল, মান প্রসন্ন ভাঙ চাই না বিরা। তখন রাধানী কিছু কিছু গালি দিছে, লম্পট সরগেন থেকে, তোমার চাই না আমি। বলছেন এই গালি যেগুলো দিছে
একমাত্র কৃষ্ণের সুখের জন্য দিছে। আমি কেন সন্ধ্যাবেলি করেছিলাম? সন্ধ্যাবেলি সেবা জানে না, এই দুঃখে দুঃখিত ইয়া বলতেন, বধু শরীরতে কহ বধু লাজি সারি লাজ কুলভ হয়, আজকে বিরুদ্ধে কোন যেতে শিশুকে ছিলেন অসময়। তোমার এই অঙ্গ দেখতেছি নখাঘাত, কিছু জোর জব্র করছে কিছু তোমার সেবা করার জন্য, ইচ্ছারাই তো তোমার সেবা করার ইচ্ছারাই তো তোমার জোরে সেবা করছে। অর্থাৎ কিছু খাইতে চায় না, এরকম জোর করে দর্শন রোগীরা সন্ধ্যাবেলি জোর করে খাওয়াইছে। আমি তো এমন খাবার খাওয়াই না, প্রাণ ত্যাগ আমি এমন সেবাই করি না। এই দুঃখে তিনি প্রলাপ করছেন, গালি দিছেন। কৃষ্ণ হাসছেন, কাহা এই গালি খোঁজন আমার দেয়, আমার সুখের জন্য গালি দেয়। বলছে না, আমার প্রিয়া প্রিয়া যদি মান করে করে বৎসন মান করছে, তাহলে বেদ স্তুতি হইতে অধিক হরে মনে মন, বেদ পাঠ করলে গীতা পাঠ করলে বড় খুশি হয়, এর থেকে মন হরণ করে যদি আমাকে প্রলাপ করে, আমার বকাও যদি বৎসরও করে। আজকে আপনাদের রামায়ণ সমাধিখনির সমাপ্ত রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গুরু হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে ছিল অপর একাদশী, অত্যধিক মাহাত্ম্য, সমস্ত পাপ মোচনেয়া, পুণ্য সঞ্চিত হয়, সুকৃত সঞ্চিত হয়। কিন্তু আগামীকাল 7টার মধ্যে ওই ব্রতের পালন মনে রাখতে হইব। আগামীকাল 7টা মধ্যে ব্রতের পালন, খুব সময় কম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ঠিক আছে, আমরা হরি বসে কীর্তন সমাপ্ত করব। শ্রী হরিবাস হরে হরি কীর্তন বিদান, নিত্য আরম্ভিল প্রভুর জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবা স্বয়ংগণে শুভারম্ভ, কুটিল কীর্তন দলে গোপাল গোবিন্দ। সবার অঙ্গেতে শুভে শ্রীচন্দন মালা, আনন্দে নাচে সবাই হরে আদে বোলা। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সবই হইল মিশাল। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়ায় আকাশ, চৌদিকে রয় মঙ্গল গায় শবনার। যার নাম লয়া সু নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভুর যার গুণ গায়। সর্বমহা প্রায় চিত্ত যে প্রভুর নাম, হেন প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্বর। চরণের তালে শুনে অতি মনোহর, বাবা বেশে মালা নাহি রহে প্রভুর গলে। ইন্দ্রিয়া পরয় ইয়া ভক্তের গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান। বৃন্দাবন দাস তু পদ যুগ গান। হরিবা হরে হরি কীর্তন বিদান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
প্রেম শ্রী কহ শ্রী রাধে কৃষ্ণ বলে বর্ণিতাই চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী কি জয় হরিবাসর তিথি কি জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় সুদেব গোস্বামী কি জয় ঐকিত মহারাজ কি জয় 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 চৈতন্য চৈতন্য মহাগ্রন্থ কি জয় জয় রামানন্দ কি জয় আপন আপন গুরুদেব কি জয় ভক্তি তুলসী মানি কি জয় জয় দাম তাই সম্প্রদায় কি জয় আজকান্ত মঙ্গল কি জয় 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 শ্রী রাধে শ্যাম তাই গৌর হরি বল মঙ্গল করে দাও জয় জয় শ্রী রাধে শ্যাম ইতি ব্যাস বিশ্ববর্ণ সমর্থ